পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফুয়েল পাস নিয়ে গ্রাহকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। আর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, ফুয়েল পাসের জন্য নির্ধারিত পাম্পে রেজিস্ট্রেশন ছাড়া অনেকে ভিড় করছে। সরকার বলছে ধীরে ধীরে এর আওতা বাড়ানো হবে। মমিনুল ইসলাম মমিনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে ৯ এপ্রিল ফুয়েল পাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষামূলকভাবে শুরুতে ২টি ফিলিং স্টেশনে চালু করা হলেও পরে আরও ৫টিকে যুক্ত করা হয়। আপাতত যা কেবল চালু আছে বাইকের জন্য। অনেকে ঠিকঠাকভাবে এই অ্যাপ বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারলেও কেউ কেউ বলছেন ভোগান্তির কথা। আমি তো কার্ড করার চেষ্টা করছি কিন্তু পাই নাই। ফুয়েল পাস অ্যাপসে ঢাকা মেট্রো স্যার আপাতত দেওয়া হচ্ছে না। আমারটা ভোলা, যদিও ভোলা, কিন্তু আমি ৪-৫ দিন আগে একবার অ্যাপসে যখন করছি তখন ভোলাটা নিছে। খুবই সুন্দর একটা অ্যাপস হয়েছে এবং আমার মতে এটা খুবই সুবিধাজনক হয়েছে। আজকে ৩ দিন পরে, আজকে সকালেই ৬টা বাজে আমি এখানে লাইনে দাঁড়ানোর পরে আমি ট্রাই করছিলাম বারবার, তাও ৫-১০ বার ট্রাই করার পরবর্তীতে গিয়ে ওরা যাচাই করতে পারে, তো ফুয়েল পাসটা আমি পাই। আমি অনুমতিটা একটু অন্যরকম, যে ফার্স্ট টাইমে আমি ফুয়েল পাস ব্যবহার করব। নথিভুক্ত ব্যক্তি পাম্পে এলে কিউআর কোড স্ক্যান করে তার তথ্য যাচাই করে দেখেন সরবরাহকারী কর্তৃপক্ষ। তবে যেসব পাম্প শুধু ফুয়েল পাসের জন্য সুনির্দিষ্ট, তাতে অনিবন্ধিত ব্যক্তিরাও চলে আসছেন। ফুয়েল পাস হওয়ার পরে ১,০০০, ফুয়েল পাস ছাড়া ৫০০। কালকে মাইকিং করছিলাম যে ফুয়েল পাস ছাড়া আজকে তেল দিব না, কিন্তু ব্যালেন্স রাখতে পারি নাই, অনেক চাপ। অ্যাপটা ভালোভাবে কাজ করে তাহলে এটা থেকে সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু ওরকমভাবে অ্যাপটা আমরা চালু হয়নি বলে এখনো পর্যন্ত সবাইকে ফুয়েল পাসের মাধ্যমে দিতে পারতেছি না। এই পাসের মাধ্যমে ভোক্তা কবে কতটুকু জ্বালানি সংগ্রহ করছেন তার একটি চিত্র পাচ্ছে সরকার। সুফল মিললে ফুয়েল পাসের আওতা বাড়ানোর ইচ্ছা সরকারের। প্রায় ১,১০,০০০-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও ৭টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব এবং ধীরে ধীরে আমরা ঢাকা এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যারা আছে অন্তত মোটর বাইককে আমরা এর আওতায় নিয়ে আসব। বলেন, মানুষের মধ্যে ফুয়েল পাস নিয়ে আগ্রহ বাড়ছে। আরও কীভাবে সুসমন্বিতভাবে এটা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।